যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মত সংস্কৃতি তৈরিও করেনি, উচ্ছৃঙ্খল জনতা তন্ত্রে বিশ্বাস না বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। এই ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে, কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা কি বলে একটা কুলিং টাইম চান, যে শেখ হাসিনা নাকি 2008 সালে 9 সালে ক্ষমতায় এসে 2 বছর একটা কুলিং টাইম দিয়েছে, তারপরে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসে, আর টর্চার বা কিসে? বিএনপি তো ক্ষমতায় নেই, এখন তো নির্বাচনই হয়। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোন ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। প্রত্যেকে যারা বসে আছে বা সামনে বসে আছে, সর্বনিম্ন 50টা সর্বোচ্চ 500টা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদেরকে বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। আজকে একটা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে এদেশে সৎভাবে সত্য কথা বলে বেঁচে থাকা যায়। লিখছেন একজন সাংবাদিক, যার সম্পর্কে কয়েকদিন আগে তার আত্মহত্যার কথা আমরা শুনেছি, তার লাশ পাওয়া যাচ্ছে মেঘনা নদী থেকে। বিভিন্ন তার যে লেখা, তিনি মৃত্যুর আগে যে খোলা চিঠি দিয়েছেন, ওটা সুসাইড নোটের মতো অনেকে মনে করছেন, সেখানে লেখা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, যে জার্নালিজম আর অ্যাক্টিভিজম তো অনেকেই এক করে রেখেছিলেন। যে আমাদের বলা হচ্ছে যে সত্য কথা বলা খুব দায়, কিন্তু এটা কখন? যারা এই কথাটি বলেছেন, যিনি বলছেন, আমরা জানি না, তার কেউ বলছেন এটা একটা সিস্টেমেটিক মার্ডার, কেউ বলছেন আত্মহত্যা, সেটা সরকার এবং তার গোয়েন্দা সংস্থা এবং যারা এটার সাথে তদন্তের সাথে জড়িত তারা বলবে। কিন্তু দ্বিতীয়ত ওই সরকারেরই আস্থা পাবে না একজন মানুষ। এই সেই সরকার যে আপনার বয়ান তৈরি করেছে চেতনার নামে, নানা কিছুর নামে, গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। সত্য কথা কি যদি বলেছে কেউ, হয় তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নইলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা, তারা কেউ বিস্তার পায়নি শেখ হাসিনা করার থেকে। সেই দিন যারা আওয়ামী লীগের দাসত্ব করেছে, সেই সমস্ত সাংবাদিকরা সেই দিন যারা মাথা নিচু করে শেখ হাসিনার অবিচার অত্যাচারকে যারা সেদিন সমর্থন করেছেন, তারা যদি আজকে বড় বড় কথা বলে, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই কথাগুলো আজকে এইভাবে আসছে কেন? এখন তো অনেকেই মুক্তভাবে কথা বলছে। কই 15ই আগস্টে আওয়ামী লীগের নেতার পিতার নামে তো অনেকেই বন্দনা করলেন। আমরা তো কোনো কথা বলিনি, আমরা তো গিয়ে কোনো মত সংস্কৃতি তৈরি করিনি। অথচ এই 1 সেপ্টেম্বরে অনেক সংবাদপত্র প্রয়াত জিয়াউর রহমান লিখেছেন, এটাও কিন্তু আমরা দেখেছি। আমরা সমালোচনা করছি, আমরা কিছু বলবো না, কিন্তু আমাদের মনে কোটি কোটি জাতীয়তাবাদী শক্তির মনে ওই সংবাদপত্রগুলো এত বেদনা, এত দুঃখ দিয়েছে, এটা কিন্তু আমরা ভুলবো না। যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিলেন, যে ব্যক্তিটি শেখ মুজিবের গণতন্ত্র হত্যা করার জায়গা থেকে গণতন্ত্রের মুক্তি দিলেন, বহুদলীয় গণতন্ত্র
সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।